পড়াশোনা চলছে? এখানে কি পড়াশোনা চলছে? হ্যাঁ, এখানে পড়াশোনা চলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আপনি আছেন? আপনি নতুন টিচার? হ্যাঁ, আমি টিচার। আপনার নামটা বলেন, পরিচয় আমার দেন। অনিক কুমার মণ্ডল। অনিক কুমার মণ্ডল। পড়াশোনা করেন কোথায়? আমি হলো কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি লেখাপড়া করি, বিবিএতে সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। তা কতদিন থেকে পড়াচ্ছেন ওর সুযোগে? আমি 3 মাস পড়াচ্ছি। 3 মাস পড়াচ্ছেন। পড়াশোনার মধ্যে আগ্রহটা কেমন মনে হচ্ছে? আগ্রহ ভালো, মানে বাংলা, ইংলিশ, অন্যান্য সায়েন্স ওনার সবথেকে ভালো। ম্যাথও বোঝে, কিন্তু মাঝে মাঝে ঝামেলা করে বলে, মানে মনোযোগ কম, অ্যাটেনটিভ কম। এবার তো নাকি পরীক্ষার রেজাল্ট খারাপ করছে। হ্যাঁ, এবারও খারাপ করছে, ম্যাথে বেশি খারাপ করছে। ম্যাথে বেশি খারাপ। সাবজেক্টে ভালো একটা শিক্ষার্থীর জীবনে ম্যাথটাই কিন্তু বড়। ম্যাথ ভালো না হলে পরে সে কিন্তু উপরে গিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্স পড়তে পারবে না। ওটাই। তাহলে ম্যাথ অন্যান্য সাবজেক্টের থেকে ম্যাথটার গুরুত্বটা সবচেয়ে বেশি। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ম্যাথ লাগবে। আমরা ইঞ্জিনিয়ার হয়েছে, আমরা ম্যাথে খুব ভালো ছিলাম, কোনো সময় 95 নিচে নাম্বার পেতাম না। তো সেক্ষেত্রে আমার মেয়েটা এত খারাপ রেজাল্ট করছে ম্যাথে, এটা খুব দুঃখজনক। আমি মনে করি এই রেজাল্টের পিছনে শুধু একাই দায়ী না, তার স্কুল টিচার আছে, আপনি গৃহশিক্ষক আছেন, আপনারা হয়তো ঠিক মতো তাকে তদারকি করতে পারতেছেন না, যার জন্য সে খারাপ করছে। আপনাকে ফাইন্ড আউট করতে হবে সে কেন খারাপ করতেছে, কোথায় তার দুর্বলতা, সেই পয়েন্টগুলো বাইর করতে হবে। বাইর করে সেই পয়েন্টে তাকে বোঝাতে হবে, সেই পয়েন্টটাকে গুরুত্ব দিয়ে তাকে পড়াশোনা করাতে হবে। তো ঠিক আছে, কি পড়তেছে দেখি এখন, দেখান তো। বাংলা 4 বছর দিয়েছিলাম, ওটা লিখলো। বাংলা লিখলো, মানে এখন কি রচনা লিখলো? হ্যাঁ, রচনা লিখলো। কিসের রচনা লিখছো তুমি? আমাদের গ্রাম। হাতের লেখা তো সুন্দরই, ভালোই হয়েছে। কি কি ভুল করছে একটু দেখান তো। একটু বানানে ভুল করছে, বানানে সমস্যা। দেখান একটু কোন জায়গা ভুল করছে। এখানে শুল্ক, মানে শুল্ক বা বানানের ভুল করছে, প্লাস জেলার নাম ভুল করছে, যেটা হয়তো বানান। আচ্ছা। এদিকে কৃষিজীবীতে ভুল করছে একটা, এদিকে চলাফেরা এটা একটু ভুল করছে, আর গাড়ি ঘোড়া আর হাসপাতাল। এই আচ্ছা, যে কয়টা শব্দ ভুল করছে এই কয়টা শব্দ আলাদাভাবে ওকে লিখতে দেন। হ্যাঁ, অবশ্যই লিখতে দেন এবং সে কারেক্টলি সেই লিখবে। আপনি বলে যে তুমি লেখো, আপনি বলে দেন যে আকার ইকার বা যে ভুল হয়েছে সেটা উনি লিখবে। সবসময় উনার দিয়ে করাবেন। আপনি নিজে লিখে শুদ্ধ করে দিলে কিন্তু উনি শিখলো না, সেটা আপনি শেখাবেন। আমি বলবো লিখবে, সমস্যা নেই। হ্যাঁ, আমি বলবো লিখবে। হ্যাঁ, ওনার লাই বলবেন, ওনার দিয়ে করাবেন। ঠিক আছে। অঙ্ক যেখানে ভুল করবে সে উনি নিজে কারেকশন করবে, নিজে ঠিক করবে। ঠিক আছে। আচ্ছা, অঙ্কের খাতাটা একটু দেখান তো, অঙ্কে কিরকম কি করছে দেখি, পরীক্ষার খাতাটা একটু দেখি, দেখান। এটা কি অঙ্কের খাতা? হ্যাঁ, এটা ম্যাথ খাতা। উল্টা পেজগুলো উল্টা, আস্তে আস্তে দেখি কি এরকম করছে। এটা তো ভুল করছে অনেক, দেখতেছি কাটাকাটি করছে। হ্যাঁ, কাটাকাটি করছে, ভুল করছে। উল্টা, আস্তে আস্তে উল্টা। এটাই গত পরীক্ষার খাতা। হ্যাঁ, গত পরীক্ষার খাতা। ম্যাথে ঝামেলা একটু, ম্যাথে যেখানে যেখানে ভুল সেগুলো আইডেন্টিফাইড করে তাপ দিয়ে আবার করান। ঠিক আছে, উল্টান। লেখানো অসম্পূর্ণ, সম্পূর্ণ করে লেখাগুলো এত ব্যাকা হয়েছে কেন? এগুলো একটু সুন্দর করুন। নিচে প্রিন্সিপাল সাহেব যে সিস্টেম দেখা যাচ্ছে সেই সিস্টেমে ওনাকে। আর আমার মনে হয় কি, ওই যে অঙ্কগুলো ভুল করছে, যেগুলো পারছে সেগুলো তো পারেই। আচ্ছা, যেগুলো ভুল করছে সেইগুলো আপনি কালকে ওনার পরীক্ষা নেন। পুরো পরীক্ষা নিতে গেলে তো অনেক টাইম লাগবে। ভুলগুলো যেগুলো ভুল করছে সেগুলো দিয়ে আপনি একটা প্রশ্নপত্র করেন। ঠিক আছে। সেই প্রশ্নে সে পরীক্ষা দেবে ভুলগুলা। আর যেগুলো পারছে সেগুলো তো পারেই, সেগুলো পরীক্ষা দিয়ে লাভ নাই। তারপরে দেখা যাচ্ছে কি পরিমাণ ভুল করে। আর আরেকটা সিস্টেম আছে, প্রতি সপ্তাহে আপনি তাকে আধা ঘন্টা পরীক্ষা নেবেন 2 বার। যা যা পড়াবেন সেটার উপর আপনি প্রশ্ন করে নিয়ে আসবেন,
তো আধা ঘন্টা আছে পরীক্ষা নেবেন এবং সেটা মার্কিং করবেন আর আমার কাছে খাতা দেবেন। ঠিক আছে, আগামী সপ্তাহ থেকে পরীক্ষা নিব। আর অঙ্কটা ভালো করে করাবেন, বাংলাটা ভালো করে করাবেন। অন্যান্য সাবজেক্ট খুব ভালো, ওগুলো না পড়লে হবে। হ্যাঁ, বাংলা আর ব্যাকটাই হলো বেশি করে। বাংলা তো রেকর্ড করা যায়, তার বাংলা বানার ভুল প্র্যাকটিস করলে হয়ে যাবে আস্তে আস্তে। আর মনে তুমি সবসময় মাথা উঁচু করে পড়বা, এরকম ভাবে উঁচু করে পড়বা যাতে উনি দেখতে পারে যে কি পড়তেছো। মাথা নিচু করে পড়বা না, বুঝতে পারছো? আর ওই পড়ার সময় এত ঘুমটা দেওয়ার দরকার নেই, এত নর্মালি থাকবা, বুঝতে পারছো? আর কারণ তুমি তো বলছো যে ম্যাথ খারাপ করলে ভবিষ্যতে তুমি ভালো কিছু করতে পারবো না, ভালো সাবজেক্টে পড়তে পারবো না। তো আপনি একটু ওনার জন্য একটু দোয়া করে দেন মাথায় হাত দিয়ে। ঠিক আছে, কত ভালো করবে ভবিষ্যৎ। খুব যত্ন কেয়ারফুল। তো অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, খুদা হাফেজ। খোদা হাফেজ। অত খুদ ধরবা কেন? আমি যেটা বলি সেটা শুনবা। তোমার কথা যেটা 8, এইটার 8, ওইটা 1, ওইটা আমার বোঝাই লাগবে না। আর প্রশ্নটা আগে বলতে হবে। আচ্ছা পড়ার সময় অত করতে পারবা না। আচ্ছা দেয়ার আর 32 লজেন ইন এ প্যাকেট। হ্যাঁ এক প্যাকেটে 32টা। আগে অঙ্কটা আগে বুঝতে হবে। হ্যাঁ তুমি আগে লেখার আগে বুঝবা যে আমার অঙ্কটা হ্যাঁ। কি বলতেছে, সেইটার উপর নির্ভর করে আমি লিখতে হবে। তাহলে এক প্যাকেটে 32টা লজেন আছে। হ্যাঁ। হাউ মেনি লজেন আর দেয়ার ইন এ সাস 8 প্যাকেট? মানে তাহলে 8 প্যাকেটে কয়টা লজেন আছে? তাহলে যেহেতু 8 প্যাকেটে কয়টা লজেন আছে, একই গুণ হয়। আমি কে দিলাম কেন? হ্যাঁ আমি নিজেই বুঝতাম এমনিও, হুম। দাদার মতো নিয়ে কোনো দরকার ছিল না। 8 আর 3 কত? আমি কেন বলবো? সত- আপনি আপনি আপনাকে তুমি তোমার জিজ্ঞাসা মতো করবেন। বলার পরে আমি তারপর অ্যান্সারই করবো। 8 আর 3 হয় 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26 মানে 4 মিনিটে 26 আর 1 27, 28, 27। কেন? না এই দেখেন কেন? এটা 3 8 দুগুণে কত লিখলি? 16 16, 6 না বাইলি হাতে থাকলে কত? 1। 8 আর 3 কত? তাহলে 1 এখানে থাকলি, তারপর 3 আসটা কত? 3 আসটা ওই তো এটা 3 3 গুণ 8। এই 3 জন 8 3 গুণ 8 আলাদা যোগ করো, গুণ করো। 3 গুণ 8 আলাদা যোগ গুণ করে নাও, দেখো কত হয়। আমি বাংলা কিছু পারি না। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24 24। তাহলে এই 24 আর এই যে আবার আর এখানে এক বাচ্চা, তাহলে কত হলি? 25 তাহলে 200 200 256 56 মেলেছে 256। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার পরেরটা হুম। পড়ো। If 144 marbles are divided among 8 boys, then how many will each one get? এই 144টা মার্বেল ডিভাইডেড করতেছে আটের মধ্যে 1 যাবে না, আটের মধ্যে 14 যাইতে পারে। হ্যাঁ 16 তো 8 14 ভিতর তো যাইতেই পারে। হ্যাঁ যাইতে পারে। হ্যাঁ 16 কেন 16 হলে কি তাহলে 2 হচ্ছে না? 16 হলে পয়তো 14। হ্যাঁ 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 আমি তাই কইছি। হ্যাঁ। আটটা আমাদের স্টুডেন্ট ঐশ্বর্য বিড়াল কোনটা? আজকে যে পড়া দেখছি তাতে আমাদের এই ঐশ্বর্য বিড়াল মেয়েও ভাগে অনেক দুর্বল, হ্যাঁ এবং তাকে যে শেখানো হয়েছে অঙ্ক, বড় সংখ্যা নিচে দেয়, ছোট সংখ্যা উপরে দেয়। তো সেইটাই আমি এই কারণটা ধরতে পারি। এখন ঐশ্বর্য মেয়েকে শেখাইছি আজকে যে বড় সংখ্যা উপরে থাকবে, ছোট সংখ্যা নিচে থাকবে। ভাগটা তাকে নিয়মিত করাতে হবে, ভাগটাই সে শিখবে নিয়মিত। যোগটা পারে ভালো, যোগ ভালো পারে, গুণটা ভালো পারে, বিয়োগটা পারে, ভাগে অত্যন্ত দুর্বল আমাদের মেয়ে। ইয়েস এটা তো খুব খারাপ কথা। হ্যাঁ তুমি মনোযোগ দিয়ে শিখবা ভাগ,
মনোযোগী না তুমি পড়াশোনায়, মনোযোগ দিবা তাহলে পরে শিখতে পারবা। ওকে তো যাই হোক, ইউ শুড গুড লাক, আশা করি তুমি ভালো করবা, দোয়া করছি। আই হোপ ইউ হ্যাভ গুড লাক, ইউ শুড গুড লাক। থ্যাংক ইউ। 1 সিলিন্ডার 12 লিটার গ্যাস আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আপনি স্যার কি নতুন স্যার? জি, আমি আমাদের ঐশ্বর্য মেয়ের নতুন টিচার। প্রতিদিন আমি তাকে 1 ঘন্টা অ্যাডভাইস দিই। সে আমাদের অত্যন্ত 50 আদরের মিনিট। একজন ছাত্রী। তাই 1 ঘন্টার জন্য আমরা ছাত্রী, আর 1 ঘন্টা পরে আবার আমরা ফেরেন। আপনার পরিচয় দেন, আপনার নাম কি? আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, পেশায় একজন বর্তমানে শিক্ষক, আর এমনি সময় আপনি কি ক্লাস 8-এ পড়েন? আমি ক্লাস 8 পড়ি। আমার বয়স 15 বছর। আমি কুষ্টিয়া জেলা হাই স্কুলের ছাত্র। আচ্ছা, তো আপনার ছাত্রী কেমন পড়তেছে? আমার ছাত্রী মোটামুটি ভালো পড়ছে। মনোযোগ যদি দেয় তাহলে ওর ফিউচার লাইফ অনেক উজ্জ্বল, এবং মনোযোগ দিলে পরে ও খুবই ভালো পারছে। ওর ব্রেন ভালো আছে, শুধু মনোযোগটা একটু দিলেই ও ইনশাআল্লাহ। তা শুনলাম আপনার ছাত্রী নাকি খারাপ রেজাল্ট করেছে। খারাপ রেজাল্ট করেছে মনোযোগের অভাবে। তাছাড়া ও যদি একটু বোঝে, ও বোঝানো যায়, গাইড দেওয়া যায়, মনোযোগ থাকলে অবশ্যই ইনশাআল্লাহ ভালো করবে। তাহলে এইবার নিশ্চয়ই ভালো করবে। এবার ইনশাআল্লাহ আমরা যেভাবে ওনার শিক্ষক, আমাদের মেয়ের শিক্ষক, আমার মেয়ের ম্যাম মাম্মাম, এবার আমি আছি, আমরা যেভাবে গাইড দিচ্ছি ইনশাআল্লাহ এবার রেজাল্ট আশা করছি ভালো করবে। তা আপনার ঐশ্বর্য, এদিকে তাকান, আপনার নতুন স্যার কেমন লাগতেছে? ভালো, খুব ভালো পারে, হ্যাঁ। পড়াতে পারে? অতটা ভালো না কিন্তু পারে। অতটা ভালো না মানে ইংলিশ ভালো বুঝে না। সি আপনি তো নিজেই ফেল করেন, আর আপনি আরেকজনের নো বলেন। আই মিন লাইক ইংলিশ। হ্যাঁ, এটা তো ঠিক না। স্যার কোনদিন খারাপ বুঝায়? বলেন যে খুব ভালো বুঝাচ্ছে। ভালো। ভালো করে পড়েন, আলহামদুলিল্লাহ, আশা করি খুব ভালো করবে। আপনার স্যার কিন্তু বড় সাংবাদিক। আরে ক্লাস 8 এ পড়াশোনা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ক্লাস 7 প্লাস। তাহলে আমি কি বোঝাতে পারছি যে 1 সিলিন্ডার কন্টেইন 12 লিটার গ্যাস, মানে একটা সিলিন্ডারে, আমার কথাগুলো শোনো, একটা সিলিন্ডারে 12 লিটার গ্যাস থাকে। তাহলে হাউ মাস মানে কত গ্যাস 15 সিলিন্ডারে থাকে কন্টেইন। 80 লিটার। তাহলে কেন আমরা কিভাবে বুঝলাম যে গুণ। কেন? এই যে যেহেতু আমরা 12 প্লাস 15, এইটা হচ্ছে বেশি বিধায় একে গুণ করতে হবে। যখনই বেশি সংখ্যা বোঝায় তখনই গুণ করতে হবে। সেই জন্যে আমরা 12 আর 15 দিয়ে গুণ করি, 100 লিটার পাচ্ছি। আচ্ছা, এবার বলতেছে 45 গুণ 4। 45 আর 4 আগে গুণ হবে। দেখি 45 গুণ 4, 4 আর 5 কত? 4 5 হ্যাঁ 20। 4 আর 4 হয় 16, আর হাতে যে 2 5 আছে 17 18 180। 180। এবার বলতে 5 দিয়ে ভাগ করতে 180। ওকে। 5 18 ভিতরে কয়বার যায়? আপনার ছাত্রী তো খুব মনোযোগ দিয়ে পড়তেছে। হ্যাঁ, ছাত্রে পড়ার সময় অত্যন্ত মনোযোগী, আর পড়ার পরে হবে তখন আনন্দ, হাসি খুশি। তো আপনার ছাত্রীর জন্য একটু দোয়া করে দেন। আমি দোয়া করি এবার ঐশ্বর্য ভালো রেজাল্ট করবে এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। ঐশ্বর্য এবার ভালো করবে। হ্যাঁ, ঐশ্বর্য ভালো করবে। তার মেধা আস্তে আস্তে বিকাশ হচ্ছে এবং তার মেধা ভালো আছে। আলহামদুলিল্লাহ, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ। তাহলে সব বল, এর অঙ্কের নাম্বার কই? কত নম্বর অঙ্ক এটা? এটা কয় নম্বর? প্রশ্নের মধ্যে ছিল না নাম্বার? তো কই বুঝবে কে? নাম্বার দাও নি কেন? হ্যাঁ? নাম্বারটা দাও না কেন? সব ভুল করেছে তো। কি লিখে গেছে এগুলো? অ্যাবসেন্ট থাকো, মাথা ভিতরে অন্য চিন্তা থাকে। হ্যাঁ, তাহলে করো না কেন?
তাহলে করো না করো সবটুকু বুঝো না, তাহলে এরকম করছে না বলো, কি সমস্যা, কি বুঝতে পারো, ওরা বুঝতেছে কি করে, 97 উঠছে, 80 উঠছে, হ্যাঁ 90 উঠছে, আমি তো দেখলাম, আমি এখন বাবা মিলে দেখলাম কি সমস্যা, কি কষ্ট হচ্ছে, কেন পারছে না বলো, হ্যাঁ বুঝতে পারছো, আমাকে করো না বাসায়, টিচার করাচ্ছে না, তখন পারো, তাহলে স্কুলে এসে করো না, টিচার করলে দেয়, তারপর করো। আজকে ওই যে বাবার হাতে প্রশ্ন দিয়েছি, বাবার হাতে প্রশ্ন দিয়েছি, আজকে বাসায় গিয়ে বসে প্রশ্ন আবার পুরাটা করবো, ঠিক আছে, ভুল করলে কিন্তু পিছনে নেবে, একদম খারাপ পিছনে নেবে, ভালো করতে হবে তো, বড় হয়ে গেছে, তুমি ভালো পারো, অনেক কিছু জানো, এগুলো অন্য ভাষাও পারো, কয়টা ভাষা, আমি এখনো ইয়ে করিনি। কয়টা ভাষা পারো, আগে 2-3টা পারতাম। আর এই ওর ড্রেস বানাই দিছে কি, ওর মা এই যে দেখে দেখি ড্রেস তো স্কুলের ড্রেস। এই স্কুলের ড্রেস এরকম খুলে যাচ্ছে কেন, এটা কেউ দেখাই দিতে হবে তো, তো ছোট না পারলে তাকে বুঝাই দিতে হবে কিভাবে খুলে যাচ্ছে, যে ওরকম ধরে থাকে, সব কিছু মধ্যে নেই, আরে বাংলা এটা কি করেছো, হ্যাঁ, আর এত বানান ভুল কেন, পানি নেই কি কত কি, এটা কি কি লিখেছো, পানির কলস, এই কলস বানান কি কত ল, এই তাহলে কি লিখলে কেন তুমি, কি লিখেছো তুমি, এটা কি দৌড়, দৌড় বানান কি বলো তো, দৌড় বানান কি, বয়সন্ড র না দয়সন্ড র, এই তাহলে র লিখলে, হ্যাঁ ফেব্রুয়ারি বানান কি, তাড়াতাড়ি বানান কি, কি লিখেছো তুমি, সব বানান ভুল, হ্যাঁ এটা কি ট্রান্স, এটা কি, জন্ম লিখতে গেলে ডক্টর হ্যাঁ তাহলে হয়ে গেলে হবে, নাম্বার দেবে, হ্যাঁ তাহলে কি লিখছো, দুর্বল বানান লিখছো কি, হাতের লেখা এরকম বেঁকা কেন, আর হাতের লেখা সোজা করে ওই যে আজকে রেখা টেনে দেবে বাবা, ওইটা নিচে দিয়ে লিখতে হবে, তাছাড়া কিন্তু মারবো আমি, একদম তোমাকে খারাপ মারবো। প্রশ্নটা তাহলে কি, এখানে প্রশ্ন কি পড়ি, কি বুঝলি আমাকে বোঝা বলো, কি বুঝলি, ওয়ান সিলিন্ডার, একটা সিলিন্ডারে Contain- একটা সিলিন্ডারে 12 লিটার হ্যাঁ। গ্যাস তেলে 15 12 লিটার গ্যাস আছে, ভালো। হাউ মাস গ্যাস উইল 15 সিলিন্ডার কন্টেন, তাহলে 15টা সিলিন্ডারে, কত গ্যাস আছে? হ্যাঁ তাহলে 15টা সিলিন্ডার বেশি হবে, বেশি হলে গুণ হয়, তাহলে তুমি গুণ করি কত পাইলে, 15 কত পাইলে 180 লিটার, ফালতু ভিডিও বানাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এবার পরেরটা হচ্ছে নাম্বার 7, জানি আমি জানি সবকিছু। প্রথমে আছে 45 গুণ 4 ভাগ 5, কান নিজে কান ধরতেছ না, কান
18, 19. কানে Yes. ওই এক দুটি ভুল আছে, কান দুটি চারটি ভুল আছে, 89 পর্যন্ত কোন আছে? চারটি ভুল, সেজন্য আমার চারবার কানে আম্মা দিয়ে তারপরে চালু। 1, 2, 3, আর কানে কানে ওটি শুন তো, হ্যাঁ। কান 1, 2, মনে থাকতে যাতে, হ্যাঁ কান এটি 1, কান, 2, হ্যাঁ 3, 4, 5, 6. Oh, 1, 2, 3, 4, 5. ঠিক আছে। এই মার্জিনটা হবে বাবা 1 ইঞ্চি। প্লাস্টিকের স্কেল আছে না, একদম এই কর্নারে ধরো, ধরে এই পাশে দাগ দিবা, হ্যাঁ। আর নিচে যে হাতের লেখাগুলো সুন্দর করতে হবে। বেঁকা হয়ে যাচ্ছে ওইটার জন্য আর এই যে বাঁকা হয়ে যাচ্ছে, এইটার নিচে তুমি দিবা, কাগজ দিবে। আমি এই যে একটানা কাগজ দিয়েছিলাম না, লাগলে আরো বাবা থেকে তৈরি করে নেবে। বাংলা লেখার সময় বাংলা, ইংলিশ লেখার সময় ইংলিশটা দিয়ে ওই বরাবর দিয়ে লিখতে হবে। হাতের লেখা ভালো হইতেই হবে। আর এইগুলো যেগুলো করবা না, ঠিক আছে? এই যে নাম্বার দিচ্ছ না, এই যে এখানে কিলোমিটার লিখতে হবে লিখনি, মিটার লিখতে হবে লিখনি, উত্তর লিখনি, এগুলো কিন্তু নাম্বার কেটে দেবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বারই দাওনি, মাথা হাজির নেই, জ্যামিতিটা ঠিক হয়নি, ছবিটা আঁকানো ঠিক হয়নি, এটা কি? রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, কিছুই হয়নি। কথা বুঝেছো বাবা? ঠিক করো, যাও। ওকে, আর কিছু? আর কালকের থেকে আমি যেন ড্রেস ঠিক করে পড়া দেখি, একদম ঠিক টাইট। বাবা ভালো, মা ভালো, এত কষ্ট করে, আর ও একেবারে কিরকম যেন। 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 12, যেহেতু এই ছোট সেকেন্ডের লম্বা কাঁটাটা এখান থেকে ডান সাইড দিয়ে চতুর্পাশ হয়ে ঘুরে 12-র কাছে আসে, তখন বলা হয় 1 মিনিট। 60 সেকেন্ডে 1 মিনিট, কারণ 5 গুণ 12, 5 12 60, তাহলে 1 মিনিট। এইবার এই মিনিটের কাঁটা, এই মেজোটার নাম মিনিটের কাঁটা। মেজোটা যখন 12 থেকে ঘুরিয়ে চতুর্পাশ দিয়ে ঘুরে যখন এই 12-র কাছে আসে, তখন হয়ে যায় 1 ঘন্টা। বলছি মিনিটের কাটা যদি হ্যাঁ 5টার দিকে আছে ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে কি ছোট ছোট ইয়ে আছে, ছোট এটার ছোট, মধ্যে হ্যাঁ হচ্ছে কি 5টা না, প্রতি একটা 1 করি, হ্যাঁ তাহলে 5 5 25, হ্যাঁ 25। তাহলে এই যদি এখানে 1-এর কাছে যদি আসলে থাকে তাহলে কি 26? তাহলে 26, যদি 2-এর কাছে থাকে তাহলে তাহলে 27, তাহলে কয়টা 27? 6টা 27। কারণ এই ঘন্টার কাঁটাটা দেখতে হবে কয়টার কাছে আছে। যদি আমার এই ঘন্টার কাঁটাটা মনে করে এইটি ঘন্টার কাঁটা, এটি ঘন্টার কাঁটা, এটি কত, এটি কত? 8টা। 8, তাহলে আমার মিনিটের কাঁটাটা এখানে আছে, তাহলে কত? 8টা 4-এর কাছে আছে, 20, 8টা 8টা 20। তাহলে এই যে এইখানে ছোট ছোট দাগ, এই ঘরের থেকে এই পর্যন্ত ছোট ছোট দাগ ভিতরে 4টা আছে, আর এই দিক সহ 5 বলা হয়। তাহলে মিনিটের কাঁটা যদি এই মনে করে 2 ঘরের কাছে থাকতে, তাহলে 8টা 4-এর ঘর পর্যন্ত আসে, তাহলে 22। যদি 3-এর ঘরে আসে তাহলে কত? 8টা, হ্যাঁ। যদি এবার 5-এর পরে 2 ঘরে আসে তাহলে কত? 8টা 5 5 25 আর 27, এইরকম। বুঝাতে পারছি? তাহলে লম্বা যে কাঁটাটা 12 থেকে ঘুরিয়ে ডান দিক থেকে ঘুরে এসে যেখানে 12 আবার থামে, সেটা 60 সেকেন্ড ঘুরিয়ে আসার পরে সেটাকে এক। থ্যাংক ইউ। সরি, সাইন মান দিছাই অ্যাকচুয়ালি সাইড দেন আই শূন্য বসাই নিলাম। কত পাইল? 6-এর ভিতর 6। বাহ, আমি শূন্য বসাই নিলাম। তাহলে পরে কি এক্সিলেন্ট না গুড? গুড। এক্সিলেন্ট, আই হেট ইউ। এক্সিলেন্ট হবে। 6-এর মধ্যে 6 মানে 100% নাম্বার পাইছে। ওই দেখি কি হয়েছে। এক্সিলেন্ট। এক্সিলেন্ট মেও। আজকে কত তারিখ? 3 তারিখ, 12টা বাজে 4 তারিখ। এবার এটি পড়ব এখানে, এবার এটি পড়ো। If there are 2 notes of 10 টাকা and 2 notes of 500 টাকা, what is the total amount of টাকা? যদি 10 টাকার 2টা নোট থাকে, 20 টাকা, আর 500 টাকার 2টা নোট থাকে, 500 টাকার 2টা নোট,
1000 টাকা, তাহলে এক হচ্ছে ওই টাকার মান কি, মানে এখানে 2 টাকা 10টা 2 টাকার নোট 20 টাকা, আর 5-6টা 2 টাকার মানে 500টা 500 নোট 2টা হ্যাঁ, তাহলে 1000 কত টাকা। হলো? তাহলে কত হলো? এগুলো একবারে যোগ করতে হবে। হ্যাঁ, যোগ করে কত হলো? আহ, এনে বলতেছে ইফ দেয়ার টু নোট অফ 10 টাকা, 2 টাকার নোট 10টা, তাহলে 20 টাকা। হ্যাঁ, 1 শূন্য 2 শূন্য 20। তারপর একটা পড়ো। the amount of money will be 1000 plus 20 equals to 1020 এই যে সেই 1000 টাকা প্লাস 20 টাকা, এই 1020 টাকা। আমি তাই তো বললাম। এবারে এই করো। বলেন, আপনি এগুলা বলতেছেন কেন? এগুলা বলেন, মোটা খালি এক আছে এগুলা কথায় বলেন। প্রকাশ। আচ্ছা, প্রথমটা কি? সুন্দর করে সাজানো পরিপাটি। কোনটা আগে বলতে হবে? এই যে মোটা কালিগুলো বলার দরকার নেই, মোটা কালিগুলো উত্তর। এই যে ও, ছোটখাটো এগুলো। তাহলে সুন্দর করে সাজানো। তুলবো? হ্যাঁ, তুলবো না মুখে বলো। যাই হোক, পরিপাটি। বিনা তারে খবর পাঠানোর বেতার যন্ত্র, যন্ত্র। গুলা নিক্ষেপ করার অস্ত্র, গুলি, গুলা নিক্ষেপ করার অস্ত্র, গোলা বারুদ, গোলা, কামান, কামান, মনে রাখার মতো বিষয়, মুখস্থ, স্মৃতিময়, সিজময়। যাই হোক, যেখানে পড়ার জন্য বই রাখা হয়। এই কি বলে ওই বুক শেলফের বাংলা? তাহলে কি পড়েছো? আমি যদি বলবো তাহলে তুমি জানো। বুক শেলফের বাংলা জানি না। ওকে, বুক শেলফ। বয়স পাঠাগার, লাইব্রেরি এসব মনে থাকে না। পাঠাগার, শিল্পকর্ম প্রদর্শন ভবন বা কক্ষ, তাকে কি বলা হয়? শিল্পী, গ্যালারি। নিজের সবকিছু ত্যাগ, আত্মত্যাগ, মুক্তির জন্য যে যুদ্ধ, মুক্তিযুদ্ধ, মুক্তির জন্য যুদ্ধ করেন যারা, মুক্তিযোদ্ধা, যেখানে নানা বিস্ময়কর জিনিস বা প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে। জাদুঘর। জাদুঘর মানে কি মিউজিয়াম? মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? 1971। জাদুঘর, ওখানে কি জাদুঘরে কি থাকে? জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়। অবদান, দুই বাক্য গঠন করো। অবদান, যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য অবদান মানে কি? ওই তো মুক্তিযোদ্ধা বলতেছিল। মুক্তিযোদ্ধারা দেশের জন্য, মুক্তিযোদ্ধাদের দেশের জন্য অনেক অবদান রয়েছে, ছিল। অস্ত্র, অস্ত্র মানে হাতিয়ার, লড়াই, মারামারি। আরো আছে। তার পাশেই আছে একটি বৃত্ত কেন্দ্র। সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার, ব্যবহৃত পোশাক ও ইত্যাদি। তারপর ইতি ওই সাথে তোমার বন্ধু, তোমার বান্ধবী। শেষ হয়ে গেল। কয়টা বাজে? তাহলে কলা খাচ্ছে নাহলে ওই যে ওই লাইক ধোয়ার সাহায্যে, নাহলে ওই যে ওই ঢাক ঢোল ভাজা। আচ্ছা, যাই হোক, এখন আমরা বিভিন্ন এরকম রাখতে হয়। তাহলে এখন আমরা বিভিন্ন টেকনোলজি ইউজ করি। ওই তথ্য এদিক থেকে টেকনোলজি মানে প্রযুক্তি। আচ্ছা, ঠিক আছে। সবে ইংলিশ বলছো, তাহলে বাংলাও তো বলতে চাই। হ্যাঁ, বলো। প্রযুক্তি এদিক থেকে ওদিকে তথ্য পাঠানোর জন্য আমরা এখন যারা দূরে আছে তাদের সঙ্গে টেলিফোন অথবা মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করতে পারি। এখন ইন্টারনেট থেকে তথ্য এদিক থেকে ওদিক পাঠাতে পারি। ভিয়া ইমেল? ভিয়া ইমেল, ভাই ইমেল, ভাই ওইটা হচ্ছে ভাই ইমেল। ভাই ইমেল, ভাই মানে ইমেল মানে দেখা যায়। হ্যাঁ, ইমেল থেকে দেখতে পারি। আমরা চিঠি লিখেও যোগাযোগ করতে পারি। আধুনিক যুগ, প্রযুক্তি যত বাড়বে আমাদের জীবন ততটা সহজ হবে।
কম্পিউটার কিভাবে অপারেট হয়? কম্পিউটার নিড মানে প্রয়োজন। কি? হোয়াট ডু কম্পিউটার কম্পিউটার কি? নিড টু অপারেট? কম্পিউটার আমাদের জীবনে কি প্রয়োজন? What the hell? মাথায় নষ্ট। মানে কম্পিউটার কি লাগবে অপারেট হওয়ার জন্য? কম্পিউটার শুধুমাত্র কাজ করবে যদি তারা নির্দেশনা পায়। তারা সো কম্পিউটার ইজ এ জেন্ডার। What are instructions for computer solo to perform? মানে যেই নির্দেশনাগুলো কম্পিউটার পায় মানে কাজ করার জন্য সেগুলোর নাম কি? যেই নির্দেশনাগুলো কম্পিউটার হচ্ছে কি কাজ করার জন্য পায় তাদের নাম কোড, না হলে কমান্ড। এটি জরুরি কেন? ভালো করে দেখে নেওয়া তথ্য ঠিক আছে অথবা ভুল আছে, এটা জরুরি কেন? ভালো করে জরুরি কেন? কারণ এদিক থেকে ওদিকে যখন তথ্য পাঠানো হয় তখন যদি ভুল করে আগেবারে তথ্য অথবা ভুল তথ্য চলে যায় সেটি একটি ক্রাইম। মানে কি? ক্রাইম, কনফিউজিং ইনফরমেশন। ক্রাইম মানে অপরাধ। ও আপনি ক্রাইম মানে অপরাধ। অপরাধ। বাচ্চারা what the hell is parental guidance? ক্রাইম অফ কনফিউশন জিজ্ঞাসা ইনফরমেশন। করিনি। আচ্ছা, ক্রাইম মানে অপরাধ কিন্তু জিজ্ঞাসা করিনি। হ্যাঁ জিজ্ঞাসা করছি বাই দ্য ওয়ে। বাচ্চাদের বাবা মার কথা শুনে তথ্য এদিকে ওদিকে পাঠানো উচিত। ওয়াই? ওয়ের ইজ ভ্যালিড রিজন। যাই হোক, এটি কেন জরুরি? বলেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো এমন কিসের কেক আঙ্কেল? এটা কিসের আমি জানি না। বলেন, ধারা বিবরণী দেন। ঐশ্বর্য দীর্ঘ 1 বছরের প্রতিফল হাসিব ড্রিম স্কুল থেকে তার ভালো রেজাল্ট করায় এবং নতুন বছরের ক্লাস 4-এ ওঠা উপলক্ষে আমাদের পক্ষ থেকে মেয়েকে সুন্দর একটা উপহার, কি উপহার? কেক। কেক দিয়ে আমরা তাকে নতুন বছরের এবং নতুন ক্লাসের বরণ করছি এবং তার সাফল্য কামনা করছি। ঐশ্বর্য যেন বড় হয়ে পাইলট হয় আর আমার আর মেয়ের বাবা যেন দুজনে লাথি মেরে ফেলে যায়। বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। উল্লেখ করেন নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারত ও বাংলাদেশের চলমান সংকট সমাধানে গুরুত্ব দেন আলোচনার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আপনারা সবাই ধৈর্য ধরবেন, একটা বিশাল বিজয় যুক্ত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সরকার তোমার বাবাকে দাও, তুমি তুলে দাও, আমি ভিডিও করি। তুমি তোমার বাবা খাওয়া দাও, আমি ভিডিও করি। আমি ভিডিও করে আপনার খাওয়া যাচ্ছে, আমি ভিডিও করি। তুমি ওই পাশে সরে যাও। হ্যাঁ, আরো সরে যাও, কাছাকাছি না। হ্যাঁ, এইবার আরো সরে আসে না, মুখ কেটে আছে, মুখ সরে যাও। হ্যাঁ, বাহ, দোয়া করে দেন স্যার। ধন্যবাদ। অল্প 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 বুদ্ধিজীবী দিবস আর সোমবার হবে বিজয় দিবসের আলোচনা সভা। এছাড়া আমাদের ঐশ্বর্য ক্লাস 4-এ উঠলে দোয়া করে আল্লাহ ওকে সুস্থতা দান করুক এবং সব সময় যেন ভালো রেজাল্ট করে, বড় হয়ে মানুষের মতো মানুষের মা বাবার মুখ উজ্জ্বল করে, এই কামনা করছি। উপদেষ্টা নাহিদ ইসলামের অনুষ্ঠানে খান বলেন, নির্বাচিত সরকার ছাড়া জনগণের ক্ষমতায়ন হবে না। আমরা ফাঁসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো কোনো প্রতিষ্ঠা করতে পারেনি। এই গণতন্ত্র